স্ট্যামফোর্ড কলেজ উত্তরায় নির্বাহী কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগের ঘটনায় অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। অনিয়মের কারণে কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগের কমিটির সভাপতি মিজানুর রহমানের অভিযোগ, অর্থ আত্মসাৎ ও কলেজের নিয়ন্ত্রণ নিতে অধ্যক্ষ মন গড়া কমিটি করেছেন। যদিও অধ্যক্ষ আরিফুল ইসলামের দাবি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মাওশির মহাপরিচালক জানান, তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাকিবুর রহমানের রিপোর্ট। করোনার সময় ব্যয়ভার বহন করতে না পেরে ২০২২ সালে স্ট্যামফোর্ড কলেজ উত্তরা শাখায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ কলেজটি মিজানুর রহমান, কামাল বাশার, SM খালেকুজ্জামান সহ ৮ জনের কাছে হস্তান্তর করেন। দায়িত্ব নেয়ার পর আরিফুল ইসলামকে অধ্যক্ষ ও মিজানুর রহমানকে সভাপতি করে কলেজ পরিচালনা শুরু হয়। হঠাৎ গত মার্চে অধ্যক্ষ আরিফুল ইসলাম নিজে সদস্য সচিব ও কামাল বাশারকে সভাপতি করে ৫ সদস্যের পরিচালনা কমিটি অনুমোদন নেন। বাদ দেয়া হয় আগের কমিটির সভাপতি সহ কয়েকজনকে। বিষয়টি জানতে পেরে বোর্ডে অভিযোগ করলে তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও তা করেননি, বরং কলেজ শেষে কোচিং করতে বলেন। আমরা যখন প্রথম ভর্তি হই কলেজে, তখন যে ভর্তির জন্য যে একটা রিসিট দেওয়া দরকার ছিল প্রত্যেকটা স্টুডেন্টকে, আমাদেরকে কোনো স্টুডেন্টের রিসিট দেওয়া হয় না, ভর্তির রিসিট। এরপরে যে সর্বপ্রথম শুরু হয় যখন আমরা ভর্তি হই, তখন ছিল খুব দক্ষ টিচার, সবাই খুব ভালো টিচার ছিল, এবং কয়েকদিন পরে দেখা যেত যে ওই সব টিচার আর নেই। টিচারগুলো চলে যাওয়ার পরে এখন যে টিচারগুলো আছে, হয়তো বা তারা পৃথিবী বছরের আত্মীয় স্বজন কিংবা ভাই ব্রাদার, এরকম সবাই। কলেজে আসছে, অনেক কিছু দেখাইছে যে অনেক ল্যাব ক্লাস করাইবে, পরে হচ্ছে আদার্স অনেক ক্লাসগুলো করাবে, ওই ক্লাসগুলো আমাদের হচ্ছে না। আবার মাঝে মাঝে এই যে করছে, ক্লাস গ্যাপ হয়ে যায়। টিচার, আগে যে টিচারগুলো দেখছি এখন সেই টিচারগুলো নেই। গণিত ক্লাসের টিচার, পরে বায়োলজি ক্লাসের টিচার এক ক্লাস করাইতেছে, একই সাবজেক্ট একটা টিচার পড়াইতেছে। বর্তমানে যে প্রধান শিক্ষক শিমুল স্যার, উনি আমাদেরকে অনেক আশা দিছে, আশা দিয়ে বলছে যে রাজুকের টিচার আইনা তারা কোচিং করাবে ফ্রি, একদম ফ্রি। আর এই যে আমাদেরকে লোকটা দেখিয়ে তারা আমাদের কাছ থেকে স্লোগান নিছে। বিচারের মধ্যে আমি পর্যন্ত সুমন স্যারের পক্ষ নিয়ে স্লোগান দিছি যে আমরা সুমন স্যার করে চাই, কিন্তু এখন তার দিকটা দেখতেছি, এখন ২০০০ টাকা করে কষ্ট চাইতেছে কোচিংয়ের। আর তখন আমাদের বলছে যে তোমরা ফ্রি কোচিং করবা রাজুকের টিচার দিয়ে, আর এখন আমাদেরকে সেই টিচার দেয় যে টিচার বায়োলজি, সেই টিচারই হায়ার ম্যাথ, সেই টিচারই ফিজিক্স, মানে এর কোনো মানে হয় না স্যার। নতুন কমিটি করতে জালিয়াতি করে স্বাক্ষর নেয়ার বিষয়টি বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরি করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ। সাবেক সভাপতি মিজানুর রহমানের অভিযোগ, শিক্ষার্থী বাড়তে থাকায় অধ্যক্ষ কলেজটি নিজের করে নিতে প্রতারণা করেন। এখানে প্রায় ১,৯,০০,০০০ টাকার মতো একটা দুর্নীতি তার আছে। ইভান এখন ঈদের পরে কলেজ খোলার পরে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য। তো ওই ফর্ম ফিল আপ থেকে সে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দরিদ্র ছেলেপেলের পড়াশোনা হবে এই চিন্তা করেই আসলে মূলত এটা করা। কিন্তু উনি ওর চিন্তাধারাই আমার মনে হয় এরকম ছিল যে ও কলেজটাকে দখল করবে, যার কারণেই আসলে এরকম হয়েছে। আর ওর টোটালি একটা চিন্তাধারা ছিল যে কলেজটাকে সে একটা পর্যায়ে আমাদেরকে আস্তে আস্তে বাদ দিয়ে দিবে, সে নিজের দখলে নিবে, যার পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনা আমি করতেছি। কলেজ শেষ হওয়ার পরে কিছু রুম সে ভাড়া দিয়া এখানে কোচিং সেন্টার চালায়, এটা আমাদের অগোচরেই সে করে। অভিযোগ অস্বীকার করে উল্টো আগের কমিটিকে দোষ দেন বর্তমান অধ্যক্ষ। ৫০০ স্টুডেন্ট পেয়ে গেছি, উনি কিন্তু একবার জোরপূর্বক এসেই বলে আমাকে একটা করার জন্য আমাকে রিকোয়েস্ট করে, এবং আমরা এখানে মূল উদ্যোক্তাটা কিন্তু আমার ফ্রেন্ড, মূল উদ্যোক্তা আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলাম। পরবর্তীতে আমি আমার ফ্রেন্ড তাদেরকে একসাথে আড্ডা দিতাম, তাদেরকে বললাম আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি, যেহেতু আমার সাথে অনেক শিক্ষক পরিচয় আছে এবং অভিভাবকদের সাথে পরিচয় আছে, আমরা যদি ভালো একটা প্রতিষ্ঠান করতে পারি ভালো হবে। কিন্তু তখন তাদেরকে বলি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে এখানে সামাজিক কার্যক্রম, এখানে যে প্রফিটেবল কিন্তু এটা কিন্তু বিজনেস না। তো তারা কিন্তু তখন সায় দিয়েছিল যে না, আমরা তোমার সাথে থাকবো এবং তোমাদেরকে অনুদান বা ডোনেশন দিব। শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ পায়। কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ১৫ কর্মদিবসে সঠিক জবাব না পেলে বন্ধ হতে পারে কলেজটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিটির ব্যাপারে আমি বললাম যে মূলত বোর্ড হলো সেটার দায়িত্বে, এবং এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে বোর্ডও আমাদের কাছে লিখে, পাশাপাশি মাওশির অধীনিত সবাই
মাওসি থেকে আমরা উদ্যোগ নেই এবং আমরা চেষ্টা করি যথাযথভাবে যত দ্রুত সম্ভব এই সংকটগুলি কাটাতে, না জানিয়ে চুপি চুপি এটা করার সুযোগ নেই। এবং যদি করে এবং সেটা যদি অভিযোগ হয়, আমি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আমি এই ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে সেখানে তদন্ত কমিটি পাঠিয়েছি এবং সেটা প্রমাণিত হয়েছে এবং সাথে সাথে কিন্তু সেই কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি যে এটার সাথে যারা জড়িত, বিশেষ করে প্রধান শিক্ষক যেহেতু মেম্বার সেক্রেটারি থাকেন, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা আছে। অনিয়ম বন্ধ করে স্ট্যামফোর্ড কলেজ উত্তরায় শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি শিক্ষক শিক্ষার্থীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।